মিডিয়াটেকের একটি পাওয়ারফুল চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, তার সাথে একটি অ্যামোলেড ডিসপ্লে, এই সব কিছুই কিন্তু অফার করছে আমাদেরকে টেকনো ক্যামন 30 প্রো। সো গাইস, রীতিমতো কিন্তু টেকনো কিন্তু একটা স্মার্টফোন লঞ্চ করে কিন্তু আমাদেরকে অবাক করে দিচ্ছে। স্মার্টফোনটা কিন্তু অলরেডি অনেক জায়গায় গ্লোবালি ভাবে লঞ্চ হয়ে গেছে, আর বাংলাদেশে কিন্তু আশা করা যাচ্ছে খুবই তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। গাইস, এবার ভাবার বিষয় হচ্ছে স্মার্টফোনটির দাম হিসেবে কি স্পেসিফিকেশন আসলে ভালো হবে, সেটা তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, তার সাথে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করারও দাওয়াত রইল। আজকের ভিডিওতে আমরা স্মার্টফোনটির স্পেসিফিকেশন, কবে এবং কেমন দামে লঞ্চ হবে, সবকিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো গাইস, আচ্ছা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো গাইস, প্রথমে কথা বলা যায় কি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটির ডিজাইনের কথা বলতে আপনি যদি ফার্স্ট লুকে স্মার্টফোনটি দেখেন তাহলে বলতে পারেন যে স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাবেন, একটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস, আর আরেকটির ব্যাক সাইডে থাকে সিলিকন পলিমার। 7.7 মিলিমিটার থিকনেসের সাথে আসে স্মার্টফোনটি ওয়াটারপ্রুফও বটে। ফোনটি ব্যাকে আসলে আপনি একটি সার্কেলের মধ্যে দেখতে পাবেন এর ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ, আর ব্যাক সাইডের নিচের দিকে থাকছে এর ব্র্যান্ডিং। পোর্টস এন্ড বাটনের প্রসঙ্গে বললে এখানে সব ধরনের কিন্তু পোর্টস এন্ড বাটন আপনারা পেয়ে যাবেন। সো গাইস, সোল ওভার ডিজাইন নিয়ে বললে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ডিসপ্লের প্রসঙ্গ বললে স্মার্টফোনটি ফন্ডে আসলে আপনি 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এর অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যার রেগুলেশন হচ্ছে আপনার 1080x2436 পিক্সেল, এবং ডিসপ্লেতে কিন্তু রয়েছে অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিউচার। স্মার্টফোনটি স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 89.9%, তাই বলতে পারেন চিন এবং বেজেল মোটামুটি ন্যারোই করা হয়েছে। এই সঙ্গে ডিসপ্লেতে কিন্তু রয়েছে 393 পিপিআই ডেনসিটি। তার সাথে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি 144 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ফলে এই ডিসপ্লেটি টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর কালার কোয়ালিটি নিয়ে তো কিছু বললাম না, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে নিয়ে বললে ওভারঅল টেকনো কিন্তু একটি সন্তুষ্টিজনক ডিসপ্লে প্রোভাইড করেছে। এখানে সাথে সিকিউরিটি পারপাস হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্ল্যাটফর্ম নিয়ে বললে এখন কিন্তু স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অন বেসড অন iOS 40। স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট। চিপসেটের অন্তত স্কোর আপনার 9 লাখের উপরে। স্মার্টফোনটিতে আপনি হাই লেভেলের গেমগুলো আপনি হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। তার সাথে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু খুবই সুন্দর আর অনায়াসে করতে পারবেন। ফোনটি বাজারে দুটি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকছে, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। সবই তো বলা গেল, এবার বাকি রয়েছে কিন্তু ক্যামেরা ব্যাপারটা। স্মার্টফোনের ক্যামেরার প্রসঙ্গ বললে স্মার্টফোনের ব্যাকে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড, যার অ্যাপারচার হচ্ছে আপনার 1.9 এবং এতে রয়েছে কিন্তু আপনার OIS। দেন সেকেন্ডারিতে আসলে আপনি কিন্তু 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাবেন। দেন থার্ড আসলে একটা 2 মেগাপিক্সেলের ডেপ পাবেন। আর ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ইভেন এই স্মার্টফোনটিতে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা। কথায় সেলফি লাভারদের জন্য এটা প্লাস পয়েন্ট। ওভারঅল ক্যামেরা সেকশন নিয়ে বলে কিন্তু আমি এভারেজ বলবো। পিকচার কোয়ালিটির কথা বললে কিন্তু যথেষ্ট ভালো করা হয়েছে পিকচার কোয়ালিটি। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে কিন্তু 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তার সাথে কিন্তু বক্সের প্রোভাইড করছে 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দ্বারা আপনি 0 to 100% চার্জ করতে পারবেন, ওটাও 50 মিনিটে, যেটা কোম্পানি ক্লেম করেছে। আর স্মার্টফোনটিতে কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ব্যবহারের ফলে ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই ভালো পাবে। নর্মাল ইউজে আপনার এই স্মার্টফোনটিকে 1.5 দিনের মতন ব্যবহার করতে পারবেন। যদি হেভি ইউজার হন তাহলে 1 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এবারে কথা হচ্ছে কি বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি কবে আসবে এবং কি বা দাম রাখা হতে পারে। সো গাইস, এই স্মার্টফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে যে কথাটি না বললে না, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবেন, এই চ্যানেলটি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু গ্লোবাল মার্কেটে রাখা হয়েছে $400, টাকা কনভার্ট করলে অলমোস্ট 44,000 গিয়ে দাঁড়ায়। তো ওভার প্রাইসিং নিয়ে বলে কিন্তু স্মার্টফোনটি প্রাইস হিসেবে কিন্তু তেমন ভালো কিছু অফার করছে না। আমার মনে হচ্ছে না এরকম প্রাইস পয়েন্টে কিন্তু টেকনো স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করবে। আর সম্ভবত স্মার্টফোনটি ঈদের পরে আমরা বাংলাদেশের বাজার আনঅফিসিয়াল ভাবে দেখতে পেতে পারি। আমার মতে স্মার্টফোনটি স্পেসিফিকেশন হিসেবে কিন্তু প্রাইস কিন্তু বেশি রাখা হয়েছে। তবে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।